মন্তেশ্বরের করন্দা ফুটবল খেলায় চ্যাম্পিয়ন মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশ। মন্তেশ্বর ব্লকের করন্দা যুব কিশোর সংঘের পরিচালনায় করন্দা গ্রামবাসীর উদ্যোগে করন্দা ফুটবল খেলার মাঠে জেলা ও জেলার বাইরের বিভিন্ন প্রান্তের 8টি ফুটবল দলের টিম নিয়ে প্রায় 3 মাস ব্যাপী চলা স্বর্গীয় তন্দ্রা চ্যাটার্জি ও স্বর্গীয় নীলিমা কোনার এবং স্বর্গীয় রাধাপদ কোনার স্মৃতি কাপ একটি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ক্লাবের ট্রফি হাতে নিয়ে এলাকার বিশিষ্ট গুণীজনেরা বাজনা সহকারে গ্রাম পরিক্রমা করে। জাতীয় সঙ্গীত ও খেলোয়াড়দের পরিচয় পর্ব সহ একটি যোগাসন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফাইনাল খেলা শুরু হয়। খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপলান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ শরীফুদ্দিন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এই ফুটবল প্রতিযোগিতা খেলার উদ্যোক্তারা রাজীব মুখার্জি, অঞ্জন দে, শিল্টু চালকরা জানান, এই বছর এই ফুটবল প্রতিযোগিতা 45তম বছরে পদার্পণ করল। এলাকার যুব সমাজকে আরও মাঠমুখী করার লক্ষ্যে সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে যুব সমাজ মাঠমুখী হয়, তার জন্য এই খেলার মূল লক্ষ্য। আজকের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল প্রতিযোগিতা খেলায় মুখোমুখি হয় মন্তেশ্বরের মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশ বনাম বরাকপুর সিদ্ধেশ্বরী সংঘ। মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশ বরাকাপুর সিদ্ধেশ্বরী সংঘকে 2-1 গোলে হারিয়ে জয়ী হয় মন্তেশ্বর মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশ। খেলার চ্যাম্পিয়ন হয় মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশ। এই খেলার ম্যান অব দ্য সিরিজ হয় বিজয়ী দলের মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশ দলের খেলোয়াড় সাগর হাসদা। ম্যান অব দ্য ম্যাচ হয় মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশ দলের খেলোয়াড় শুভঙ্কর হাসদা। খেলার উদ্যোক্তা অঞ্জন দে ও পিপলন অঞ্চলের উপপ্রধান শেখ শরীফুদ্দিন আমাদের জানালেন, কি খেলা ছিল আজকে করন্দা যুব কিশোর সংঘের ফুটবল ময়দানে স্বর্গীয়া তন্দ্রা চ্যাটার্জি স্মৃতি উইনার্স কাপ, স্বর্গীয়া নীলিমা কোনার ও রাধাপদ কোনার স্মৃতি রানার্স কাপের ফাইনাল ছিল। ক দলের খেলা এটা টোটাল আমরা 8 দলের খেলা করেছি। জেলার মধ্যে না জেলার বাইরে? আমরা জেলার মধ্যেই ছিল, জেলার বাইরেও 2-1টা টিম ছিল। আমাদের এটা 22শে ডিসেম্বর শুরু হয়েছিল। মাধ্যমিক এবং মাঝে কিছু তারিখ এর জন্য আমাদের তারিখ চেঞ্জ করতে হয়েছিল, যার জন্য আমরা আজকে ফাইনালটা অনুষ্ঠিত করেছি। আজ করন্দা গ্রামে ফুটবল মাঠে করন্দা যুব কিশোর সংঘের পরিচালনায় প্রতি বছরের নয় এবছরে যে ফুটবল টুর্নামেন্টটি ছিল, আজকে তার চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত চলছে। আপনি এই মাঠে খেলাতে এসে খেলাটা কিরকম উপভোগ করছেন? দুপক্ষই ভালো খেলছে এবং মধ্যমগ্রাম এখনো পর্যন্ত হাফ টাইম পর্যন্ত 2-0 গোলে এগিয়ে আছে। এই এলাকার বাসীকে কি জানিয়ে যাচ্ছেন? এবং এটা তো একটা সাম্প্রদায়িক সম্পৃক্তি, দোল একদিকে এটা একটা সাম্প্রদায়িক করন্দা যুব কিশোর সংঘের যে পরিচালনাটা সাম্প্রদায়িক সম্পৃক্তি আজকে আমার নাম পরিচয়? আমার নাম শেখ শরীফুদ্দিন। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।